কিভাবে অ্যাড করবে, কুপন কিভাবে কাজ করে, জাস্ট এ কুপনটা কিভাবে কাজ করে আমরা ওই জিনিসটা দেখব। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কুপনে কাজ করার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায় জানি, অ্যানালিটিক্স। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার হুকমার্স সেটিং থাকতে হবে। ঠিক আছে, হুকমার্স আপনার ইনস্টল করা থাকতে হবে। প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, অবশ্যই হুকমার্স ইনস্টল থাকতে হবে। হুকমার্স ইনস্টল থাকার পর হুকমার্সের অনেকগুলো সেটিংস আছে। একদম প্রোডাক্টের নিচে দেখবেন কি পাবেন, হুকমার্সে ক্লিক করার পর হোম, অর্ডার্স, কাস্টমার্স, রিপোর্টস, সেটিং, স্ট্যাটাস, এক্সটেনশন আছে না। এরপরে কি আছে, প্রোডাক্ট আছে। প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্ট, অ্যাড নিউ ক্যাটাগরিজ, ট্যাগস, তারপর কি আছে অ্যাট্রিবিউটস, আর হচ্ছে রিভিউজ আছে না। আচ্ছা, ফোন টিপতেছেন, রিভিউজ কেমন দেখা যাক, আমি বন্ধ করে দেব রিভিউজ। এরপর হচ্ছে অ্যানালিটিক্স। আমরা কোথায় আসবো, প্রোডাক্টে দেখলাম, এরপর অ্যানালিটিক্সে আসবেন। অ্যানালিটিক্স কোথায় আসবেন, জাস্ট অ্যানালিটিক্সে ক্লিক করবেন। অ্যানালিটিক্সে ক্লিক করার পর আমি একটু এটা বন্ধ করে দেব। হ্যাঁ, অ্যানালিটিক্সে ক্লিক করার পর কি কি পাবেন, ওভারভিউ, প্রোডাক্ট, রিভিউজ, অর্ডার্স, ভ্যারিয়েশনস। ঠিক আছে, ওই যে আমরা ভ্যারিয়েশন করছিলাম, ও একটা কাজ বিভিন্ন জায়গা থেকে করা যাবে। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে দারুণ মজার বিষয় হলো একটা কাজ আপনি বিভিন্ন জায়গা থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভ্যারিয়েশন, ক্যাটাগরিজ, এ দেখেন এখানেও ক্যাটাগরিজ আছে না, কুপনস আছে। দেখেন এখান থেকে আমরা চাইলে ক্যাটাগরিজ অ্যাড করতে পারতাম। হ্যাঁ, কুপনস আছে। এখন আমরা কুপন নিয়ে কাজ করব। এখন কই কুপন থেকে অ্যাড কুপন কই, শুধু কুপন। এটা তো কুপন, এটা না না না, এখানে আমাকে অ্যাড কুপন দেখতে হবে বা জেনারেট কুপন কই, এছাড়া আছে কিনা দেন তো। এই কুপন না, সরি, কুপন নামের একটা থাকার কথা প্রোডাক্টের ওখানে। কোথায় পাইছেন, প্রোডাক্টের ওখানে তো দেখতেছি না। এখানে অল প্রোডাক্ট আছে, অ্যাড নিউ ক্যাটাগরিজ আছে, দাঁড়ান, এখানে কুপন নামের একটা আলাদা একটা থাকবার কথা। কার্ডটাতে আছে, এটাতে নাই কেন। হ্যাঁ, মার্কেটিং এর ভিতরে কুপন। হ্যাঁ রাইট, মার্কেটিং এর ভিতরে কুপন। হ্যাঁ, এটাই চাইছিলাম, রাইট, খুব সুন্দর। কে পাইছেন এটা, রুবা পাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এই যে প্রোডাক্ট আমরা এর নিচে আসবো অ্যানালিটিক্স পরে কি আছে, মার্কেটিং এর পর হচ্ছে কুপন। এখানে ওভারভিউ আছে, এখানে কুপন আছে। ঠিক আছে, এই কুপনে যাওয়ার পরে আগে আমাদেরকে বুঝতে হবে কুপন জিনিসটা কি। কুপন হচ্ছে ওই যে আমরা বিভিন্ন অফার ছাড়ি না, বিভিন্ন অফার ছাড়ি। ধরেন 1000 টাকার উপরে কেউ যদি প্রোডাক্ট কিনে সে 5% ডিসকাউন্ট পাবে। 2000 টাকার নিচে, 2000 টাকার উপরে, 5000 টাকার নিচে অথবা 5000 টাকার সমান যদি কেউ প্রোডাক্ট কিনে সে 10% ডিসকাউন্ট পাবে, এরকম হয় না। অথবা কেউ যদি 2000 টাকার প্রোডাক্ট কিনে তাহলে সে ফ্রি শিপমেন্ট পাবে, মানে তার কোনো ফ্রি ডেলিভারি পাবে আর কি, যেটাকে আমরা ফ্রি শিপমেন্ট বলতেছি সেটা হচ্ছে ফ্রি ডেলিভারি, এরকমটা পাবে। তা আমরা অনেক সময় কি করতে হয়, আমাদেরকে কুপন অ্যাড করতে হয়। ঠিক আছে, কুপন অ্যাড করার পর কীভাবে কুপন অ্যাড করবেন, কোন ক্যাটাগরিতে অ্যাড করবেন, কোন প্রোডাক্টের উপর অ্যাড করবেন, সব কিছু আমরা দেখব। তা আমরা প্রথমে এখানে কুপনে, তাহলে আমরা মার্কেটিংয়ে আসলাম, মার্কেটিং থেকে কুপনে গেলাম। কুপনে যাওয়ার পর আমরা চলে আসবো কোথায়, অ্যাড কুপন। আমরা চলে আসবো অ্যাড কুপন থেকেও যেতে পারবেন, অথবা এখানে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো একটা কুপন অ্যাড করিনি, সেহেতু এটাই আমাদের ফার্স্ট কুপন। তা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। চাইলে আপনারা
এই অ্যাড কুপন থেকেও কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তা আমি ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন, যেহেতু আমি প্রথম কুপন অ্যাড করতেছি, জাস্ট ক্রিয়েট ইউর ফার্স্ট কুপনে আমি ক্লিক করলাম। আচ্ছা, কুপনে অ্যাড করার পরে এখন আপনাকে একটা কুপন কোড জেনারেট করতে হবে। প্রথম যে কাজ, সে কাজটা হচ্ছে কি, একটা কুপন কোড আপনাকে জেনারেট করতে হবে। এখন কুপন কোড আপনি কই পাবেন? আপনি চাইলে নিজেও জেনারেট করতে পারেন, অথবা এখানে জেনারেটর কুপন কোড নামের একটা অপশন আছে, দেখেন এখান থেকেও আপনি জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো আমি প্রথমে কি করব, জেনারেট কুপন কোড জাস্টে ক্লিক করলাম। দেখেন এখানে জেনারেট হয়ে গেছে, কুপন কোডটা কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। ফারিয়া কি অবস্থা, দেখেন কি হচ্ছে, জেনারেট কুপন কোড হয়ে গেছে। ঠিক আছে, কুপন কোড হয়ে যাওয়ার পর ধরেন আমরা এটাকে রাখলাম। এখানে কুপনটা আপনি কি জন্য দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন, কেন দিচ্ছেন, জাস্ট ডিসক্রিপশনটা লিখবেন। ঠিক আছে, যে কি জন্য দিচ্ছেন, যে দেখো কুপনটা এরকম, যে ধরো আমাদের মনে করো 1 বছর পূর্তি উপলক্ষে আমরা কুপন দিচ্ছি। 1 বছর পর্যন্ত যেসব কাস্টমার অথবা যেসব ইউজার আমাদের থেকে প্রোডাক্ট কিনছে, যারা এখানে রেজিস্টারকৃত ইউজার ছিল, তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দেবো বা 10% ডিসকাউন্ট দেবো। ঠিক আছে না, এরকমটা হতে পারে না 1 বছর পূর্তিতে, যে 1 বছর পর্যন্ত কাস্টমাররা কিনছে, হালকাতার মতো আর কি। হালকাতা দেখছেন না, হালকাতার আবিষ্কারক কে বলেন? সম্রাট আকবর। ঠিক আছে, বাংলা দিন পঞ্জিকার আবিষ্কারকও উনি না, মানে ওনার মন্ত্রিসভায় একজন ছিলেন, পণ্ডিত ছিলেন, ওনার মাধ্যমেই তৈরি, তবে ওনাকেই বলা হয়। আচ্ছা যাই হোক, এই বাংলা মাসের আবিষ্কারকও ওনার আমলে। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকেই জানি না, জেনে রাখেন। ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি ডিসক্রিপশান। এরপর ডিসক্রিপশানের এখানে তাহলে ডিসক্রিপশান অ্যাড করবেন, যে ধরেন আপনি ঈদ উপলক্ষে আপনি কি, যে ঈদ উপলক্ষে কেউ যদি ধরেন 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করে, তাইলে আপনি তাকে 10% ডিসকাউন্ট দেবেন। 5,000 টাকার কম পারচেস করলে দেবেন না। তো দেখেন এখানে এরকম ডিসক্রিপশান লিখবেন, কি কারণে দিচ্ছেন, উপলক্ষটা কি। ঠিক আছে, এখানে ডিসক্রিপশানটা লিখে দেবেন। এরপর হচ্ছে জেনারেল দেওয়ার পর এখানে দেখেন, এখানে আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট। ফিক্সড কার্ড মানে কি হচ্ছে ফিক্সড কার্ড। জাস্ট আপনি কি দিবেন, একটা কুপন অ্যামাউন্ট দেবেন, একটা অ্যামাউন্ট দেবেন, যে যত টাকার ফিক্সড করবে, ফিক্সড কার্ড করবে, তার উপর আপনি একটা ডিসকাউন্ট দেবেন। আমরা একটু এখানে দেখি, এরপরে নিচে কি আছে দেখেন, এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট। একটা হচ্ছে ফিক্সড কার্ড, ফিক্সড কার্ডটা হচ্ছে ধরেন কেউ যদি 2,000 টাকার কেনে, কেউ ধরেন আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম কেউ 2,000 টাকা কিনতে হবে। 2,000 টাকার প্রোডাক্ট কিনলে সে 200 টাকা পাবে। এটা হচ্ছে ফিক্সড কার্ড, ধরেন 200 টাকা পাবে, ছাড় পাবে, এটা হচ্ছে ফিক্সড। কেউ 5,000 টাকা কিনলে তাকে 300 টাকা দেবো বা 400 টাকা দেবো, অথবা 500 টাকা তাকে সরাসরি গিফট দেওয়া হবে, অথবা করা হবে। এটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট। এরপর হচ্ছে পার্সেন্টেজ ডিসকাউন্ট। পার্সেন্টেজ ডিসকাউন্টটা হলো এরকম, যে কেউ যদি 2,000 টাকার প্রোডাক্ট কিনে, তাকে আমরা 5% ডিসকাউন্ট দেবো। ওই 2,000 টাকার 5% সে যত টাকা পায়। কথা বুঝতে পারছি? কে বুঝিনি? আবার বলতেছি, ফিক্সড কার্ড ডিসকাউন্ট। প্রথম হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট। ফিক্সড কার্ড ডিসকাউন্ট জেরেন বুঝছেন না? ফিক্সড কার্ড ডিসকাউন্ট কি বলেন তো? ফিক্সড কার্ড ডিসকাউন্ট বুঝেননি? মানে ধরেন কেউ যদি, আমরা চাচ্ছি যে কেউ যদি 2,000 টাকার প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের শপ থেকে কিনে, আমরা তাকে 200 টাকা ডিরেক্ট ডিসকাউন্ট দিয়ে দিব। কোনো মেম্বারশিপ নেই, এটা ডিসকাউন্ট, এটা হচ্ছে অফার। মানে কেউ যদি 2,000 টাকার কিনে, তাকে সরাসরি দিয়ে দিব। যে প্রোডাক্টের উপর আমি কি কুপনটা চালাবো, কুপনটা কিন্তু একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর হতে পারে, আবার অনেকগুলো প্রোডাক্টের উপরে হতে পারে। ঠিক আছে, আপনি যে না, আমাদের কুপন, আমরা যে কুপনগুলো তৈরি করব, আমরা বিভিন্নভাবে দেখাবো কতভাবে অ্যাপ্লাই করা যায়।
তাহলে ফিক্সড হচ্ছে কি, ফিক্সড ধরেন 5,000 টাকার, কেউ যদি 5,000 টাকার প্রোডাক্ট কেনে তাকে সরাসরি 300 টাকা আপনি দিয়ে দিবেন, এটা হচ্ছে ফিক্সড। আর পার্সেন্টেজ হচ্ছে তার, সে যত টাকার কিনবে, সে যদি 5,000 টাকার, ধরেন আমরা যে প্রোডাক্টের উপর কুপনটা চালাবো বা অফারটা চালাবো, সে যদি ওই প্রোডাক্টটা যদি 10,000 টাকার কেনে, তাহলে তাকে আমরা 5% আকারে ডিসকাউন্ট দেবো। যে এবার 5%-এর, এবার 10,000 টাকার 5% কত আসবে, 10,000 টাকার 5% সে যদি 1,000 টাকা পায় তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট পাবে। এটা হচ্ছে পার্সেন্টেজের ডিসকাউন্ট, অ্যাকাউন্টিং, বুঝছেন? আচ্ছা যাই হোক, 500 হোক 1,000 হোক, যাই হোক, ও ভুল বলছি বাবা। আচ্ছা তাহলে 5%, ধরেন 5% দিই, আমরা যদি 5% দিই, 5%, ঠিক আছে, পার্সেন্টেজে। এরপর দেখেন হ্যাঁ, এরপরে আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই যে ফিক্সড কার্ড ডিসকাউন্ট, শুধুমাত্র একটা নির্দিষ্ট, সরি, ফিক্সড কার্ড ডিসকাউন্ট হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট প্রোডাক্ট যেটা কিনবে, যেটার উপর আমরা ডিসকাউন্টটা চালাবো, শুধুমাত্র ওটার উপরে উনি ছাড় পাবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, হ্যাঁ। আর পার্সেন্টেজ হচ্ছে সে যত টাকার কিনবে তত টাকার উপর 5%, 10% ডিসকাউন্ট পাবে, এটা হচ্ছে পার্সেন্টেজ। আর হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, হ্যাঁ, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, একদম ফিক্সড, যেটা প্রোডাক্ট সেটার উপর চলবে। এরপর দেখেন আমরা কি করলাম, আমরা 5% ডিসকাউন্ট রাখলাম, এটা কিসের উপর, পার্সেন্টেজের উপর, আমি যে প্রোডাক্টটার উপর দেখাতে চাই। তাহলে পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ঠিক আছে, কার্ডের উপর কত টাকা মার্কেটিং করবে, যে যে প্রোডাক্টগুলো মার্কেটিং করবে সেটার উপর। আর হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, যে প্রোডাক্টটা সে মার্কেটিং করবে সেই প্রোডাক্টের উপর, যে প্রোডাক্টটা আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। এরপরে নিচে আসেন অ্যালাউ ফ্রি শিপিং। এখন আপনি কি এই যে সে যে প্রোডাক্টটা কিনছে, ওই প্রোডাক্টটা কেনার পরে সে একটা ডিসকাউন্ট পাবে না, সে একটা ডিসকাউন্ট পাওয়ার পরে কি, এখন এই ডিসকাউন্ট পাওয়ার পরে কি সে আবার কি ফ্রি শিপিংয়ের আন্ডারে থাকবে কিনা, ঠিক আছে। পরে দেখেন চেক দিস, কি জানি, চেক দিস বক্স ইফ দ্য কুপন গ্র্যান্টস ফ্রি শিপিং, মানে বলা হচ্ছে যে সে এই যে ডিসকাউন্টটা পাবে, এই প্রোডাক্টটা সে কুপনটা চালায় একটা ডিসকাউন্ট পাবে। এখন এই ডিসকাউন্টটা পাওয়ার পরও কি সে কি, তাকে কি আপনি ফ্রি শিপিং দেবেন কিনা, ফ্রি ডেলিভারি দিবেন কিনা। আমাদের কথা হচ্ছে না, আমরা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। যদি ফ্রি শিপিং দিতে চান, ফ্রি শিপিংয়ের এখানে টিক দিয়ে চেক বক্সে টিক দিবেন। আর যদি ফ্রি শিপিং দিতে না চান, তাহলে সে এখান থেকে শুধুমাত্র কি পাবে, ওই কুপনের উপর অফারটা পাবে, কিন্তু তাকে ডেলিভারি চার্জটা, শিপিংটা, খরচটা দিতে হবে। আপনি আপনার বিজনেসটা কীভাবে চালাবেন সেটা ডিসাইড করবেন শুধুমাত্র আপনি। এরপরে এখানে আসেন, আপনার এই কুপনটা কতদিন চলবে, কত সময় পর্যন্ত চলবে। ধরেন 30 তারিখ থেকে আপনি চাচ্ছেন 30 তারিখ থেকে চালাবেন, আজকে থেকে চালাবেন, ঠিক আছে, বা 30 তারিখ, শুধু 30 তারিখ পর্যন্ত চলবে, আজকে থেকে চালাবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, 30 তারিখ থেকে চলবে, চলুক। এরপর হচ্ছে ইউজেস রেস্ট্রিকশন কি, এবার রেস্ট্রিকশনের এখানে দেখেন আমরা কি করব, একটা রাখবো যে মিনিমাম স্পেন্ড কত, তাকে সর্বনিম্ন কত টাকা খরচ করতে হবে। ধরেন আমি চাচ্ছি যে তাকে সর্বনিম্ন 2,000 টাকা তাকে খরচ করলে সে এই 5% ডিসকাউন্টের আন্ডারে পড়বে, এবং ম্যাক্সিমাম সে কত টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম ধরেন 5,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। তাহলে মিনিমাম তাকে 2,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, ম্যাক্সিমাম 5,000 টাকার ভিতরে থাকতে হবে, 5,000 টাকার বেশি গেলে পাবে না, 5,000 টাকার মধ্যে থাকতে হবে, 2,000 টাকা থেকে 5,000 টাকার মধ্যে, জাস্ট এটা। অথবা আপনি যদি চান যে না শুধুমাত্র 5,000, ম্যাক্সিমাম 5,000, সে আবার 200 টাকার প্রোডাক্ট কিনুক, 1,000 টাকার প্রোডাক্ট কিনুক, 10 টাকার প্রোডাক্ট কিনুক, ঠিক আছে, 500 টাকার প্রোডাক্ট কিনুক, এখান থেকে শুরু, মানে 0 থেকে শুরু 5,000 টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম তাকে 5,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, বুঝতে পারছি, তখন সে এর আওতায় থাকবে। তো ধরেন আমি চাচ্ছি যে সে কত টাকার প্রোডাক্ট কিনবে, সে কিনবে ধরেন 200 টাকার প্রোডাক্ট বা 500, আচ্ছা এখানে রেঞ্জটা করে দিই, ধরেন 500 থেকে 2,000, হ্যাঁ, মিনিমাম 2,000 টাকা, 500 টাকা, ম্যাক্সিমাম 2,000 টাকা, মানে সর্বনিম্ন তাকে 500 টাকার মার্কেটিং করতেই হবে, ঠিক আছে।
তারপর সে কুপনের আওতায় আসবে। এরপরে হচ্ছে কি, এরপরে কি আছে, ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। এটাকে আপনি আলাদা আলাদাভাবে ইউজ করতে চান, চেক দিস বক্স ইফ দ্য কুপন ক্যান নট বি ইউজ কনজাংশন উইথ আদার কুপন। অন্য কোনো কুপনের সাথে অ্যাডজাস্ট করে বা কনজাংশন করে কি চালাতে চান? আমরা চাই না, আমরা যেটার উপর দেব শুধুমাত্র ওটার উপরে চলবে। এরপরে এক্সক্লুড আছে না, এক্সক্লুড সেল আইটেম আছে, এক্সক্লুড সেল আইটেম, এক্সক্লুড আর ইনক্লুড মনে আছে? মনে আছে না? এক্সক্লুডটা কি? যদি আপনি এক্সক্লুড কি করবেন, এক্সক্লুড হচ্ছে বাইরে, ইনক্লুড হচ্ছে ভেতরে, রাইট। এখন আমরা একটু এখানে টিকটা দিই, না এখানে না, এখানে টিকটা দিই। এক্সক্লুড চেক দ্য বক্স, এক্সক্লুড যদি করেন, ধরেন আমি চেক বক্সে টিক দিলাম, টিক দেওয়ার পর জাস্ট প্রোডাক্টটা অ্যাড করব, যে প্রোডাক্টটা অ্যাড করব সেই প্রোডাক্টের উপরেই কুপনটা চলবে। আমি এখানে আসলাম, এখানে আসার পর ধরেন আমি কি করব, কোন প্রোডাক্ট, ধরেন এই প্রোডাক্টটা আছে কিনা আমরা একটু দেখি, কই এখানে সে বলতেছে 3টা প্রোডাক্ট আমরা, আচ্ছা আমি একটু ডেনিম প্যান্টের উপর আমি কি করব, ইয়েটা দেখাবো, কই ক্যাজুয়াল শার্ট প্যান্ট দিয়ে দেখি, PE and ডেনিম জিন্স প্যান্ট আসছে না? ধরেন আমরা শুধু চাচ্ছি যে ডেনিম জিন্স প্যান্টের উপর কি থাকবে, কুপনটা চলবে। আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি চান যে গ্র্যাবারিং, GRA গ্র্যাবারিং আসছে, GAB, GA না, GAB, ধরেন এই দুটো প্রোডাক্ট, আমি এই দুটো প্রোডাক্ট, আপনি চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম না। জাস্ট কোনো একটা প্রোডাক্টের 3টে ক্যারেক্টার লিখলেই প্রোডাক্টটা শো করবে। কি করবেন, কোনো একটা প্রোডাক্টের এখানে এসে 3টা ক্যারেক্টার লিখবেন, যেমন ওয়াচ, WAT, দেখেন এই যে বিভিন্ন ওয়াচগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ওই টাইটেলগুলো শো করবে ওয়াচের। এরপর হচ্ছে এক্সক্লুড, এক্সক্লুড মানে তাহলে ইনক্লুড মানে এই প্রোডাক্টগুলো এখানে ইনক্লুড থাকবে, এক্সক্লুড মানে হচ্ছে কি বাইরে, এর বাইরে আওতায় কে থাকবে, যে প্রোডাক্টগুলো দিবেন এগুলো ওই কুপনের আওতার বাইরে থাকবে, ঠিক আছে, এক্সক্লুড থাকবে, হ্যাঁ ইনক্লুড এবং এক্সক্লুড, ঠিক আছে। প্রোডাক্টগুলো দিলাম, এটা হবে কি এক্সক্লুড প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এক্সক্লুড ক্যাটাগরিজ লাগবে না, আপাতত এটুক থাকুক, আমরা আগে দেখে আসি এটাতে কাজ করে কিনা। জাস্ট পাবলিশড, আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, পাবলিশ করার আগে আরেকটা দেখবেন, ইউজ লিমিটস আছে না, ইউজ লিমিটস, তাহলে কি আছে, জেনারেল আছে, ইউজ রেস্ট্রিকশন আছে, ইউজ লিমিট আছে। লিমিটে সে কুপনটা কতবার অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইউজ আইটেম পার কুপন, প্রত্যেকটা আইটেম ওয়াইজ সে কতবার এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবে। ধরেন আমরা দিচ্ছি 2বার সে অ্যাপ্লাই করতে পারবে, সে 2বার প্রোডাক্ট এই কুপনটা 2বার অ্যাপ্লাই করতে পারবে। তারপর লিমিট ইউজেস টু এক্স আইটেম, অন্য কোনো আইটেমের উপর সে অ্যাপ্লাই করতে পারবে কিনা। ইউজ লিমিট পার ইউজ, ধরেন পার ইউজার ধরেন আমরা 3টা দিচ্ছি বা 5টা দেন, যে পার একজন ইউজার আসবেন, তিনি একজন ইউজার 5বার অ্যাপ্লাই করতে পারবে, তবে একসাথে 2বার, ইউজ লিমিট 2বার দিয়ে জাস্ট আপডেট করতেছে, জাস্ট আপডেট, ঠিক আছে। আপডেট করার পর এবার আমরা রিলোডে যাচ্ছি, রিলোড থেকে আমরা চলে যাব কোথায়, মেন থেকে প্যান্টের উপর করলাম না। আচ্ছা এখানে আরেকটা ঘটনা আছে, দাঁড়ান আমি ইয়েটাকে কপি করে নিই, কুপন কোডটাকে কপি করে নিতে হবে। কুপন কোডটাকে কপি করে নিলাম, জাস্ট প্যান্টে আসলাম, প্যান্ট থেকে আমরা অ্যাড টু কার্ডে যাই, অ্যাড টু কার্ডে যাওয়ার পর আমরা ভিউ কার্ডে যাব, কই ভিউ কার্ড দেখায় না, আচ্ছা ও প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে না, এরপরে অ্যাড টু কার্ডের পর ভিউ কার্ড, জাস্ট ভিউ কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে 2টা প্রোডাক্ট অ্যাড হয়েছে না, 2টা প্রোডাক্টের দাম কত আসছে, আমরা চাই যে
ধরেন একটা প্রোডাক্ট চাই, আমি একটু রিলোড করি তাহলে ঠিক হয়ে যাবে। কই, ও এখান থেকে ইয়ে করতে হবে, কমাইছিলাম তো। আচ্ছা একটা তারপরে অ্যাপ্লাই, সরি অ্যাপ্লাই কুপন কেন, আপডেট করতে হবে, সরি আপডেট করলাম। আপডেট করার পর রেট কত আসছে 1999। এবার জাস্ট আমরা কুপনটাকে এখানে পেস্ট করব, জাস্ট পেস্ট করে অ্যাপ্লাই কুপন। দেখেন টোটাল প্রাইস কত আসছে, সাব টোটাল কত 1999 টাকা না মূল প্রাইস, এটা কিন্তু প্রোডাক্টের প্রাইস। এখন দেখেন শিপিং হচ্ছে ফ্ল্যাট রেটে 100 টাকা আছে, কুপনে কত পাইছে, কুপন কই দেখায়নি, কুপনটা অ্যাপ্লাই হয়নি। $2000 কেন আসবে, 2900। কুপন কোডটা দেখাতে হবে না, কুপন কোড না দিলে কাজ করবে না তো। 1999 আর হচ্ছে 100 টাকা, তাহলে কত হচ্ছে, লোকাল পিকআপ 50 টাকা। আগে দেখি, হ্যাঁ কি হয়েছে, আপনি কাস্টমারকে কুপনটা দেবেন না, যারা আপনার অ্যাভেলেবেল কাস্টমার যাদেরকে অফারটা দেবেন, অফারটা তো ছাড়বেন, তো তখন ওরা এই কুপনটা পাবে, এই কোডটা দিতে হবে তাদেরকে। এই কোডটা না হলে তারা অ্যাপ্লাই করবে কিভাবে, বুঝেননি? আচ্ছা আমি একটু এখানে দেখি, বুঝিনি। এই কুপনের জন্য আলাদা একটা গিফট ট্যাম্পার থাকবে, গিফট বাউচার থাকে, গিফট ট্যাম্পার থাকে, ওটা আরও পরে দেখবেন। যে কাউকে কেউ গিফট করে না, গিফট কার্ড দেয় না, এই গিফট কার্ডের ভিতরে কুপনটা লেখা থাকবে, হ্যাঁ, যে তুমি 5000 টাকার মার্কেটিং করো, 5000 টাকার মার্কেটিং করলে এরকম ছাড় পাবে। আপনার মেইলে আপনি মেইলে মার্কেটিং করবেন, এই গিফট ট্যাম্পারটা অথবা এই কুপনটা আপনি মেইলে মার্কেটিং করবেন, কাস্টমার মেইলে মার্কেটিংয়ের পাবে, মেইলে মার্কেটিং করলে পাবে, কাস্টমার হোয়াটসঅ্যাপে পাবে। আপনি যতগুলোতে মার্কেটিং করবেন অতগুলোতে মার্কেটিং করতে এই কুপন কোডটা আপনাকে পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ দিয়ে দিবেন, নাহলে ওরা অ্যাপ্লাই করবে কিভাবে, কথা বুঝেননি? হ্যাঁ কোশ্চেনটা ভালোই ছিল, কোনো প্রবলেম নাই, এখন বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, ও আচ্ছা আমরা তো লিমিট কম না, আমরা বলছি, দাঁড়ান আমি একটু এখানে দেখি কয়টা বাজছে, 500 দাঁড়ান, এটা কাজ করতেছে না কেন আগে সেটা দেখতে হবে। 18 হয়ে গেছে না, 20 হয়ে যেতেছে। আচ্ছা এটা দেখে ছেড়ে দিচ্ছি, নাইলে এটা আবার পরে দেখাবো, সমস্যা নাই। এটার উপর দেখি, অ্যাড থেকে ভিউ কার্ড থেকে আবার আমরা অ্যাপ্লাই করি, দেখি এখন দেখেন তো, এখন মনে হয় কাজ করছে না, কাজ করছে কি, 3998 টাকা, দুইটা প্রোডাক্ট আসছে, দুইটা প্রোডাক্টে 4098 টাকা, 100 150, 3998 টাকার সাথে 150 টাকা যোগ করলে কত হবে, কত, 3998 টাকার সাথে 150 টাকা যোগ করেন তো, কত হবে, 4148 টাকা। সে ডিসকাউন্ট পাইয়া হয়ে গেছে কত, 4098 টাকা। আবার দেখেন 3000 মূল প্রোডাক্টের রেট হচ্ছে কত, 3998 টাকা। এটার সাথে ফ্ল্যাট রেটে 100 টাকা অ্যাড হবে, ঠিক আছে, 100 টাকা হলে কত, 4000 না, কুপনটা কাজ করতেছে না। আচ্ছা আমি পরে দেখাচ্ছি, দেখি এটা কি কেন কাজ করতেছে।